নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে আবাস যোজনার প্রাপকদের জন্য রয়েছে বিরাট বড় খুশির খবর। বর্তমানে আবাস যোজনায় যারা এখনও পর্যন্ত তাদের নাম তুলতে পারেননি, তাদের জন্য কিন্তু বর্তমানে খুশির খবর রয়েছে। সরাসরি আমাদের রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, এবার আবাস যোজনার সার্ভের সময় পরিবর্তন করা হলো। এবার আবাস যোজনার যে সার্ভে হবে সেটা কিন্তু আরও 15 দিন বাড়িয়ে দেওয়া হলো। অর্থাৎ 15ই আগস্ট আবাস যোজনার সার্ভে শেষ তারিখ করা হয়েছিল, কিন্তু বর্তমানে সেই সময়সীমা পরিবর্তন করে আরও অতিরিক্ত 15 থেকে 16 দিন দেওয়া হয়েছে। এবার 31শে আগস্ট পর্যন্ত আবারও আবাস যোজনা সার্ভে হবে এবং প্রত্যেকের নাম যাতে আবাস যোজনা প্রকল্পে বা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যে সার্ভে রয়েছে তাতে নথিভুক্ত হয়, তার জন্য কিন্তু এই সময়সীমা পরিবর্তন করা হয়েছে। এবার বর্তমানে আর কি আপডেট রয়েছে, কিভাবে আপনারা এই আবাস যোজনার সার্ভেটি করাতে পারবেন, সমস্ত বিষয়টাই আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে ইতিমধ্যেই সার্ভে শুরু হয়েছিল এবং এই আবাস যোজনার সার্ভের সময়সীমা বাড়িয়ে 15ই আগস্ট পর্যন্ত করা হয়েছিল। তারপর আবারও কিন্তু সেই সময়সীমা পরিবর্তন করা হলো, আরও 15 থেকে 16 দিন অতিরিক্ত দেওয়া হলো, যাতে আবাস যোজনা প্রত্যেকের নাম এই সার্ভেতে উঠে আসে এবং সার্ভেতে প্রত্যেকেই তাদের নাম নথিভুক্ত করাতে পারে। যাদের নাম বর্তমানে এখনও প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের এই যে সার্ভে হচ্ছে সেই সার্ভেতে নথিভুক্ত হয়নি, তারা বর্তমানে কী স্টেপ গ্রহণ করবেন। বর্তমানে আপনাদেরকে বলছি 3টি পদ্ধতির মাধ্যমে আপনারা আবাস যোজনা প্রকল্পে সার্ভে করাতে পারবেন। একটি সার্ভে আপনারা যদি আবাস যোজনা প্রকল্পের ফর্ম পান, সেই ফর্মটি ফিল আপ করে সরাসরি আপনাদের এলাকার যে নথিভুক্ত পঞ্চায়েত অফিস রয়েছে সেই পঞ্চায়েত অফিসে জমা করুন। তারপর পঞ্চায়েত অফিস থেকে বা পঞ্চায়েত দপ্তর থেকে সার্ভে করার জন্য আধিকারিকরা আসবেন। তারপর তারা এসে আপনার বাড়ির সার্ভে করে নিয়ে যাবে এবং তারপরেই কিন্তু আপনাদের নাম আবাস যোজনা প্রকল্পের যে মেন ওয়েবসাইট সেখানে কিন্তু নথিভুক্ত হবে। এবার আবাস যোজনা প্রকল্পে আরও একটি দ্বিতীয় প্রসেস রয়েছে, যেখানে আপনারা আপনাদের মোবাইলের মাধ্যমে নিজে থেকেই সার্ভেটা করিয়ে নিতে পারবেন। সেটা আবাস প্লাস অ্যাপের মাধ্যমে এবং আধার ফেস আরডি, এই দুটি অ্যাপ আপনাদের মোবাইলে ইনস্টল করতে হবে। এই আবাস প্লাস অ্যাপের মাধ্যমে এবং আধার ফেস আরডি, এই দুটি অ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের স্ক্যান করে অর্থাৎ আপনাদের ফেস অথেন্টিকেশনের মাধ্যমে আপনারা নিজেদের সার্ভে নিজেই করাতে পারেন। তবে আপনারা যদি নিজে থেকেই সার্ভে করান বা সেলফ সার্ভে করান তাহলে কিন্তু আপনাদের প্রত্যেকের একটি করে জব কার্ডের প্রয়োজন হবে বা জব কার্ড নাম্বারের প্রয়োজন হবে। সেই জব কার্ড নাম্বারটি কিন্তু আপনারা আপনাদের যে জব কার্ডটি রয়েছে সেখানে পাবেন না। আপনাদের সেই জব কার্ড নাম্বারটি নিজস্ব যে ওয়েবসাইট রয়েছে জব কার্ডের, সেই ওয়েবসাইট থেকে কিন্তু আপনাদেরকে বের করতে হবে। এবার সেই জব কার্ড নাম্বারটি বের করার পরেই কিন্তু আপনারা এই আবাস প্লাসের যে সেলফ সার্ভে সেটি নিজে থেকে আপনার মোবাইলের মাধ্যমে করিয়ে নিতে পারেন। এবং শেষের দিকে বর্তমানে যে দিলীপ ঘোষ আমাদের রাজ্যের যিনি পঞ্চায়েত মন্ত্রী রয়েছেন বর্তমানে, তিনি কিন্তু জানিয়েছেন আরও একটি পদ্ধতির মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন। বর্তমানে তিনি জানিয়েছেন যারা আবাস যোজনা প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করাতে পারবেন না বা যে কোনো কারণবশত নিজেদের নাম নথিভুক্ত করাতে পারেননি, তারা কিন্তু অবশ্যই দিলীপ ঘোষের যে ইমেল আইডিটি রয়েছে সেই ইমেল আইডিটিতে একটি গ্রিভেন্স করুন বা অভিযোগ করুন। আপনারা যদি সেখানে অভিযোগ করেন, সেই অভিযোগ ধরে আপনাদের নিজস্ব পঞ্চায়েতে নাম পাঠানো হবে, সেখান থেকে অবশ্যই আপনাদের সার্ভে করানো হবে। এরকমটাই বর্তমানে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন। এই 3টি পদ্ধতির মাধ্যমে আপনারা আবাস যোজনা প্রকল্পে সার্ভে করাতে পারেন। তবে সবথেকে যেটা সহজ পদ্ধতি সেটা হলো আপনার যদি নিজস্ব জব কার্ড থেকে থাকে এবং আপনারা নিজস্ব জব কার্ড নাম্বারটি বের করতে পারেন তাহলে কিন্তু সরাসরি নিজে থেকে আপনারা আপনাদের সার্ভেটি করিয়ে নিতে পারবেন। আর যদি না পারেন তাহলে আপনাদের নিজস্ব পঞ্চায়েত থেকে যে সরকারি আধিকারিকরা আছেন তারা এসে আপনার সার্ভেটি করিয়ে নিয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই
অবশ্যই উইথাউট জব কার্ড সার্ভেটা করিয়ে নিতে পারবেন। তবে ভবিষ্যতে সেই জব কার্ড নাম্বারের প্রয়োজন হবে, তখন কিন্তু আপনাদেরকে জব কার্ডটি প্রদান করতে হবে বা জব কার্ডের যে জেরক্স কপি সেটি কিন্তু দিতে হবে। তবে বর্তমানে সরকারি আধিকারিকরা যখন আপনার বাড়ি সার্ভে করতে আসবেন, তখন যদি আপনার জব কার্ড নাও থেকে থাকে তাহলে কিন্তু আপনার সার্ভে হয়ে যাবে এবং আপনার নাম নথিভুক্ত হবে। তবে বর্তমানে যদি এই লাস্ট ডেটের আগে আপনার নাম আবাস যোজনা প্রকল্পে নথিভুক্ত না হয়, তাহলে কবে আপনি আবার বাড়ির সার্ভে করাতে পারবেন এবং পিএম আবাস যোজনা গ্রামীণের টাকা পাবেন তা নিয়ে কিন্তু কোনো রকম নিশ্চয়তা নেই। এটাই কিন্তু সরাসরি দিলীপ ঘোষ, আমাদের রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী, তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন যে আবার কবে 5 বছর 10 বছর ছাড়া সার্ভে হবে, তার চেয়ে এখনই আপনাদের নাম যে কোনো উপায়ে নথিভুক্ত করান। সে কারণে বারবার কিন্তু অতিরিক্ত সময়সীমা দেওয়া হচ্ছে এবং আবাস যোজনা প্রকল্পে সার্ভের যে লাস্ট ডেট বা লাস্ট তারিখ রয়েছে সেটা কিন্তু আরও বাড়ানো হচ্ছে, যাতে প্রত্যেকেই যারা বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে পাকার একটি বাড়ি পাওয়ার যোগ্য, তারা যাতে তাদের নাম তুলতে পারে। এরপরেও যদি আপনাদের কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে চ্যানেলের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, আপনারা সেখানে যুক্ত হতে পারেন এবং আপনাদের সমস্যার কথা সেখানে জানাতে পারেন। আমি আপনাদের সব রকমভাবে সাহায্য করার চেষ্টা করব। তবে বর্তমানে আপনাদের নাম যদি সরকারি এই আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের বর্তমানে যে সার্ভে হচ্ছে সেই সার্ভেতে না নথিভুক্ত হয়, তাহলে অবশ্যই আপনারা নিজস্ব পঞ্চায়েতের যিনি এক্সিকিউটিভ অফিসার রয়েছেন তার কাছে একটি দরখাস্ত দিতে পারেন, অথবা আপনাদের বিডিও অফিসে গিয়ে একটি দরখাস্ত দিতে পারেন যে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে বাড়ি পাওয়ার যোগ্য, তারপরেও আপনাদের নাম নথিভুক্ত হয়নি। সে কারণে আপনারা একটি দরখাস্ত সরকারি আধিকারিককে দিয়েছেন, তাহলে কিন্তু আপনার সমস্যার সমাধান হবে। অথবা আপনার পঞ্চায়েতে যারা ভিআরপি বা ভিএলই রয়েছেন তাদের সাথে যোগাযোগ করলেও আপনাদের কিন্তু সমস্যার সমাধান হতে পারে। তবে এই 3টি পদ্ধতির মাধ্যমেই আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের সার্ভেটি করাতে পারেন। বর্তমানে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ এটাই জানিয়েছেন এবং তার সাথে আপনাদেরকে আরও একবার জানাচ্ছি, বর্তমানে আবাস যোজনা প্রকল্পের লাস্ট তারিখ 31শে আগস্ট। 31শে আগস্ট পর্যন্ত আপনারা পিএম আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে সার্ভে করাতে পারবেন। বর্তমানে আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে আবেদনের জন্য এবং যোগ্য হওয়ার ক্ষেত্রে নিয়মেরও কিছু পরিবর্তন করা হয়েছিল। যেমন আপনার যদি টালির ছাদ হয়ে থাকে অথবা আপনার যদি পাকার ছাদ না থেকে থাকে, আপনার বাড়ির 2টো কি 3টে দেওয়াল হাফ অথবা ভর্তি যদি পাকারও হয়ে থাকে, তাহলেও কিন্তু আপনারা আবাস যোজনা প্রকল্পে বাড়ি পাওয়ার যোগ্য হবেন। তাছাড়া পাকার অর্থাৎ টিন বা অ্যাডভেস্টারের ছাদ হলেও সেটাকে কিন্তু বর্তমানে পাকা হিসেবে গণ্য করা হচ্ছে আবাস যোজনা সার্ভের জন্য, সেক্ষেত্রেও কিন্তু আপনারা বাড়ি পাবেন। এরকমটাই কিন্তু বর্তমানে আমাদের রাজ্যে যিনি পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ রয়েছেন তিনি কিন্তু ঘোষণা করে দিয়েছেন। তো সেক্ষেত্রে আপনারা যদি যোগ্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আবাস যোজনা প্রকল্পের সার্ভেটি করিয়ে নিন, যাতে ভবিষ্যতে আপনারা এই আবাস যোজনা প্রকল্পের টাকা থেকে বঞ্চিত না হন এবং যারা যোগ্য রয়েছেন তারা অবশ্যই আবাস যোজনা প্রকল্পের বাড়িটি পেয়ে যান। এই ধরনের তথ্য আপডেট পাওয়ার জন্য আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।